আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, তো আজকে এখানে একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে, বাঙালিদের মেলা। তো আমি আর তানাবাবু এসেছি। তো শুনেছি এখানে বাংলাদেশের বেশ শিল্পীরা আসবে। নাম অনেকগুলো দেখেছি, কিন্তু অধিকাংশই সত্যি কথা আমি চিনি না। তবে জেমস আসছে শুনেছি। জেমসের গান তানা পছন্দ করে, আমিও পছন্দ করি। আর তাছাড়া বাঙালি একটা মেলা, তো সব বাঙালিরা আসবে, সেই জন্য ইচ্ছে হচ্ছে আসার। তো আসলাম। তো আমরা কি করি আর কি দেখছি সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আমরা মেলাটা ঘুরে দেখছি। তো এখনো মানুষ খুব একটা আসেনি, জানি না কতটা আসবে, কারণ এর আগের মেলাগুলো কোনো টিকিট ছিল না। হ্যাঁ, ফ্রি এন্ট্রি ছিল, যার জন্য অনেক মানুষ মেলাতে আসতো। কিন্তু আজকেরটাতে টিকিট সিস্টেম করা হয়েছে, সেজন্য বোধহয় মানুষ এত কম। আচ্ছা, ঠিক আছে। তো চলুন আমরা দেখি এবং আপনাদেরকে দেখাই আমরা কি করছি। তানাবাবু, কেমন লাগছে আব্বু এখানে এসে? খুব ভালো লাগছে। আমরা খুব লাকি যে ওয়েদারটাও খুব ভালো আজকে। তো আমরা মজা করে আমরা ঘুরবো। ইভেন্টটা তো 9টায় শেষ হয়, তো সকাল থেকে আমরা ইভিনিংয়ে আমরা থাকবো। হ্যাঁ, এখন অবশ্য 1টা বাজে, আমরা 1টার সময় এসেছি। তো রাত 9টা পর্যন্ত এটা চলবে। জানি না কতক্ষণ থাকতে পারবো, যতক্ষণ ভাল লাগে ততক্ষণই থাকবো, তারপরে চলে যাবো। তো চলেন আমরা দেখি কি স্টল আছে। ওকে, এখানে খাবারের স্টল আছে। এখানে এখনো স্টলগুলি ঠিক মতো লাগানো হয়নি। তারা কিন্তু আমাকে বারবার বলছিল যে আমি এত আগে যেন না, কিছুই হয়তো হয়নি, বাঙালিদের ব্যাপার। তা আমি বললাম না না না, নিশ্চয়ই টাইম যেহেতু 12টা দিয়েছে, 12টায় শুরু হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটু পরে আসবো। ওকে, ওয়েলকাম লেটার। তো বলছি যে বাঙালিদের, তারা বলছে বাঙালিদের ব্যাপার। আসলে সত্যি কথাই বাঙালিদের ব্যাপার। ইভেন্টটা 12টায় শুরু হলো, আম্মু 12টায় আসতেছিল, এখন 1টা বাজে, শুধু আমাদেরকে ঢুকতে দিল এখন। হ্যাঁ, আর মানুষই নাই, বাচ্চারা ফুটবল খেলছে, কি আশ্চর্য। তো যাই হোক, আমার খুব অবাক লাগছে, তেমন কিছুই নাই, বাঙালি টাইম বলে কথা। আমরা আমাদের আর্মিতে, জানেন, আমাদের আর্মিতে আমাদের যদি কখনো 7টায় পার্টি হতো, আমরা 7টা বাজার 1 মিনিট আগে সেখানে উপস্থিত হয়ে যেতাম। ঠিক 7টা বাজার সাথে সাথে আমরা ইন হয়ে যেতাম হলে, অথবা কারো বাসায় দাওয়াত থাকলেও কিন্তু আমরা এটা মেনটেন করতাম। এবং এখন বাংলাদেশে এসে দেখি, আমি যদি 7টায় কাউকে ডিনারের দাওয়াত করি, সে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায়, কেউ হয়তো একেবারে 12:30টায়ও আসে। মানে আজব এক দেশ আমাদের, আজব এক জাতি। খুব হাসি লাগে আমার কাছে, কেন যে মেনটেন করে না টাইম, তো আমি এটা বুঝি না। যাক, আর বদনাম করবো না নিজের দেশের, নিজের লোকজন। কিন্তু আমার নিজেদের লোকজনের উচিত এগুলো শিক্ষা নেয়া, সময়ের দাম আছে। তো সময়ের দামটা কেউ দিতেই জানে না। স্টলগুলি কিছুই লাগানো হয়নি। তানাবাবু, আমি তো তানাবাবুকে ঘুমাতেও দেই না। আরে আমার বাবুটাকে, উঠে যাও বাবা, উঠে যাও, দেরি হয়ে যাবে। আমার প্যান্ডাটা বাসায় বসে, ওই প্যান্ডাকে একা রেখে আসছে, ওর মন অনেক খারাপ। আমাকে বলছে আপনি চলেন না, প্যান্ডাকে নিয়ে যাবো। আসলে ও বোর হবে, আর এত মানুষ দেখলে ওনার রাগ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, বেশি মানুষ দেখলে রাগ হয়ে যায়। তো এই হলো স্টলের অবস্থা। তো রাগ হয় না, খুব ভালো পাবো। অনেক ভালো পাবো নাকি? বাবা, চলেন ওইখান থেকে আমরা আপু, না, আমি এই সবগুলো স্টল ওনাদেরকে দেখিয়ে দিলাম। তো হয় কি, এই স্টলগুলো তো এখন কিছুই লাগায় না, আবার সবই তো ফাঁকা, ওরা সাজাচ্ছে মাত্র। কি আশ্চর্য! আপনি আমার কথা একবারও শুনেন না আপু। আমি না ভুলে যাই যে আমরা বাঙালি। হ্যাঁ, যে বাঙালিদের একটা ইভেন্ট হচ্ছে, এটা আমি আসলেই ভুলে গিয়েছিলাম। আমি মনে করেছি অন্তত এখানে হয়তো টাইম মেনটেন করবে। তো যাক গিয়ে দেখা যাক, আল্লাহ ভরসা। স্টেজে এখনো ধুমধাম হচ্ছে, মানে কেউ আসে নাই। কি অবস্থা, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা, আরো 5-10 মিনিট লাগবে রেডি হতে।
আমার তানাবাবু বড় হচ্ছে, এত আগে নিয়ে এসেছি, এখন বসে বসে নিজেরই ছবি তুলছে, আর কি করবে, তাই না? আপনি নিজের ছবি তুলছেন না? ভালোই লাগছে। মজাই লাগছে আসলে, বসে বসে দেখি কে কে আসবে, গেস্ট, এটা সেটা শিক্ষা হয়ে গেল। আর বাংলাদেশি কোনো প্রোগ্রামে টাইমলি আসবো না, কমপক্ষে 2-3 ঘন্টা পরে আসবো। আমি আপনার কথা, আমি এতটা হবে আমি ভাবিনি। যেখানে কার্ডে লেখা আছে ঠিক 12টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এখন 2টা বাজে প্রায়, কিছুই হয় নাই, কোনো স্টলও বসে নেই। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। মাঠে আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন 2024 নেক্সট স্টেজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যাশা করি আপনারা আমাদের সঙ্গে সারাটা সময়, অর্থাৎ কোথায় বসে খাবো যে দাঁড়িয়ে খাওয়া লাগবে। এসেছে আমি আরেকটা স্টলের অ্যানাউন্সমেন্ট দিতে চাই। স্টল নাম্বার 60 নাম্বার স্টল, চামচ নাম্বার স্টলে এইভাবে অথেন্টিক বাংলাদেশি শাড়িগুলো পাচ্ছেন। এই যে হয়ে গেল বাংলাদেশি শাড়িগুলো আপনারা পাচ্ছেন বেঙ্গলিকা স্টল নাম্বার 60। স্টল নাম্বার 5 ফেনিটি ফ্যাশন, যেখানে আপনারা একেবারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা খুবই লাকি। এই স্টলটা এখনো লাগানো হয়নি, মনে হয় লাগাবেও না। তো আমি আর তারা এসে এখানে শেল্টার নিয়েছি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মানে বাবু কেমন লাগছে বলেন? খুব ভালো লাগছে, আসলে খুব বিরক্ত লাগছে, এত ঠান্ডা আর এরকম বাতাস আর বৃষ্টি। মেলাতে কোনো মানুষই হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে অল্প কিছু মানুষ আছে, আর আমরা এখানে, আমি আর তারা বসে আছি। তানা খালি বলছে আম্মু চলেন। তানাকে আমি কি বলে নিয়ে আসছি জানেন? আমি বিজ্ঞাপনে দেখলাম বাংলাদেশের জায়েদ খান ডিগবাজি দিবে এখানে, তো আর জেমসের গান আছে। তো জেমসের গান আমি পছন্দ করি, তানাও পছন্দ করে, কিন্তু জায়েদ খানের ডিগবাজি তানা কখনো দেখেনি, বা জায়েদ খানকে সে চেনে না। তো যাই হোক, আমি বললাম আপু একজন আর্টিস্ট আছে বাংলাদেশে, সে ডিগবাজি দেয়। তো খুব মজা পাচ্ছিল, খুব হাসছে, বলে ডিগবাজি দেয়, এটা আবার কি হলো? তাও সে হ্যাঁ স্টেজে ডিগবাজি দেবে, তোমাকে আমি এটা দেখাবো। এই জন্য তারাকে নিয়ে এসছি। কিন্তু আমি জানি না আমরা থাকবো কিনা, এত বৃষ্টি হচ্ছে, আর এত দেখে কি অবস্থা, ছাতা নিয়ে লোকজন, মানে খুব বিরক্ত লাগছে। স্টেজে গান হচ্ছে, কিন্তু আমরা এই স্টলটা দখল করে বসে আছি। স্টলটা দেখেন পুরোটাই আমরা বসে দখল করেছি। তো আমি আর তানা বসে আছি, জানি না কতক্ষণ থাকবো, হয়তো একটু পর চলে যাবো। আর দিগবাজি হয়তো দেখা সম্ভব হবে না, বা জেমসের গানও হয়তো শোনা হবে না, কারণ এত বাজে হয়ে গেছে ওয়েদার। হঠাৎ করে প্রচন্ড বাতাসের বৃষ্টি। হ্যাঁ, তো দেখি কতক্ষণ থাকি, দেখা যাক আল্লাহ ভরসা। এখন নাচ হবে স্টেজে, যার জন্য একটু যাচ্ছি আমি আর তানাবাবু। ফাইনালি আমরা উঠেছি, ওইটা একটা স্টল দখল করে আমরা বসেছিলাম। তো খালি স্টল, কাউকে আমরা বের করে দিইনি, আমরা খুব ভালো মানুষ, আমরা কখনোই কাউকে বের করে দিই, আমরা খুবই ভদ্র মানুষ। তো যার জন্য আমরা নাচটা একটু বেটার করবো, দেখি 3জন মহিলা এসে দাঁড়িয়েছে।
আসলে তারা একটু রিস্ক নিয়ে আসতে হয়। তারপরে তাদের এই পরিবেশনায় আমি ধন্যবাদ তরঙ্গকে। দর্শক, আমি জানি অনেক কথা ভালো লাগে না, বলতে হয়, এটাই আমাদের কানেক্ট করতে হয় আপনাদের সঙ্গে। তবে এখন দেখেন কি সুন্দর রোদ, এই রোদ্রের মেঘ আর রোদের যে লুকোচুরি খেলা, সেই খেলার মাঝে রয়েছে ভালোবাসা। সেই ভালোবাসার টান আমরা বাংলাদেশিরা, যারা কিনা মাইল্যান্ডের বুকে, লন্ডনের বুকে আবারও প্রমাণ করতে চাই ছোট্ট একটি বাংলাদেশ। আমরা ভালোবাসি বাংলাদেশকে, ভালোবাসি জেমস ঘোরাবারের মতো। গতবারও আমাদের সঙ্গে ছিলেন, এবারও আছেন সেলিব্রেশন মোশনের অল দ্য মেম্বার্স ক্রিউ, যারা কিনা এই বৃষ্টির মধ্যে সুন্দর অনুষ্ঠানগুলোকে, সুন্দর মোমেন্টগুলোকে তারা ক্যাপচার করছেন, আপনাদের ভালো লাগবে। আমি মিরাজ খান আছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আপনারা জানেন আমাদের সঙ্গে আমাদের কিছু পরিচিত, আমাদের কলিগ, তারা বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। শিল্পীরা জ্বালা যে বইরা সে একবার তোলে রয় কিসে আর মালা। ফোন করে না তুমি স্কুলে যাইব টুনির বারান্দা হয়েছিল কি চাইছিল ধারণ করি শিবিরে মানুষ ধারণ করেছি বাংলাদেশি রিক্সা আপু দেখেন, বুঝবেন রিক্সাতে আমি কি হয়েছে না, মাঝে মাঝে বাংলাদেশে গেলে আমি মাঝে মাঝে বসি, অনেক ভালো লাগে। সত্যিকার রিক্সা মিস হয়েছে।
আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি। দেখেন তো এবার দেখেন টানা বাবু না না অবশ্য নাম বলে চিনবেন। আমি এনটিভি সিনিয়র নিউজ প্রেজেন্টার, মোর দেন 10 ইয়ার্স। এর আগে চ্যানেল আইতে প্রেজেন্টার করতাম, রেডিও অ্যাঙ্করিং করতাম। তো আমি জানি, আমি শেয়ার ভাই দেখি সবসময় খুব ভালো। আজকে কিন্তু আপনারা থাকেন, ইন্টারভিউ নিব, আমি প্রেজেন্টিং করতেছি বিলতে। ঠিক আছে। শেয়ার আসে নাই? না, ও তো গ্রিসে আছে। ও আচ্ছা আচ্ছা, হারিয়ে ওসব। গুড গুড, হাউ ইজ গোইং? গুড গুড গুড, মাশাআল্লাহ। ঠিক আছে। বাচ্চা বাচ্চা বলে না, আমি আপনাদের ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। আমার হাজব্যান্ড ইংলিশ ইজ ওয়েল। দেখা হয়েছে না? আমি এনটিভির চিফ রিপোর্টার আকরাম। আমি ইউকে বাংলার ফাউন্ডার। কেমন আছেন? আপনার ভাইয়া ব্লগ করে না? লটারি হবে। আচ্ছা আচ্ছা। আমি বলতে উৎসাহ পাই আপনারা আরো এনজয় করেন। সারাদিন অফিস শেষ করে বাসায় যখন যাই তখন আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনার বচনভঙ্গি এত নাইস, এত গুছিয়ে কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। এটা আপনাদের ভালোবাসা, আসলে আপনারা ভালোবাসেন বলে বোঝায় আমার কথাগুলো আপনাদের ভালো লাগে। এটা অনুষ্ঠান আমরা হেরিটেজ বাংলা, আমরা দেশীয় সব কিছু নিয়ে কাজ করি। আমরা দেশকে বাংলাদেশকে আমাদের খুব ভালো লাগলো বাংলাদেশের ইচ্ছা এখানে দেখে। থ্যাংক ইউ সো মাচ। Auntie, can I give you a small token of love from us? সবাই একসাথে জোরে একবার হয়ে যাক, ভালোবাসি বাংলাদেশ। I don't know, বাবু তুমি কি ভালোবাসি Mama, you choose.
আমরা বাংলাদেশ থেকে আসার আগে সবাই বলে যে আইটিএস করতে হয়। আমি বলবো যে আইটিএস এর প্রয়োজন নেই। আপনি ঠিক বলেছে কিনা? এবং আমাকে এই সিলেটে মাত্র দিয়েছে ওয়ার্ল্ড পারমিট ক্লাউড, যারা আজকে লিড স্পন্সর, এবং ওয়ার্ল্ড পারমিট ক্লাবের মাধ্যমে আমরা আজকে এখানে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে আছে আপনাদের জন্য। সেই সাথে আজকের ইভেন্টের মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপ, ইউকে বাংলা ট্রেন্ড, এবং আপনাদের সাথে নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত এই বাংলাদেশ ইভেন্ট রয়েছে। আমরা পারফরমেন্সে চলে যাব। Oh my goodness! Of wooden, and it's handcrafted by the artisans back home. Oh, I They are see. local people. They the wooden they make they do art like কি বলবো এটা আঁকে হ্যান্ড পেইন্ট করে, and then we get this here. So we are helping the economy back home, the rural female, and then we are also helping to promote our culture in this country. I love that. You have to have hair. Yes, You of have beautiful course. hair. Oh, thank you. I love these. They're so beautiful. I have so much respect for you, you know, respecting our culture and kind of supporting our country. So it means so much. Thank you so much. Oh my God! Asan Manzil, apo তোমার দাদা বাড়ি। I know. Thank you so much. So kind, so kind. It's a pleasure actually. I think you entertain us so much. Your skills and giving you something is like returning back to you. The happiness that you share with us. So much. Can I take a picture with you, Auntie? If you don't Sure. Let me get my একটু পিকচার তুলতে পারি? Of course. সবাই প্রেম করছে না? ভাইয়ার ভাবির কথা চিন্তা করছি এই গানটা শুনে। অনেক ভরে যাচ্ছে স্টেডিয়ামটা, এখন অনেক মজা লাগছে। আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি, কারণ খুব আসলে ভালো লাগছে না। খুবই একটু পরপর বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, আর খুবই বিরক্ত লাগছে। প্রোগ্রাম এত লেন্দি যে এতক্ষণ থাকা সম্ভব না। এখনো জায়েদ খান আসেনি, ডিগবাজিটা দেখা হলো না। তানাবাবুকে আমি দেখাতে চাই, আমি অবশ্য ওনাকে কোনোদিন দেখিনি, মানে ইউটিউবে মাঝে মাঝে দেখেছি লোকজন খুব বলে উনি নাকি ডিগবাজি দেন। তো ওইটা একটু মজা করতে চেয়েছিলাম, তারাকে দেখাতে চেয়েছিলাম। যাই হোক, দেরি হয়ে গেছে, উনি আসেননি, আর জেমসও এখনও আসেনি, হয়তো আসতে দেরি হবে। সবাই বললো হয়তো রাত 9টা বেজে যেতে পারে, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আসলে এত লেন্দি প্রোগ্রাম খুব বিরক্ত লাগে। সকাল থেকে সারাদিনের প্রোগ্রামে আসলে মানে খুবই টায়ারিং আসলে। যার জন্য আমি আর টানা বাসায় চলে যাচ্ছি। যেটুকু ভিডিও করা হয়েছে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আবার দেখা হবে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।